তারপরে কত রকম প্ল্যান করে, কত কিছু করে মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য। মসজিদের হুজুরকে ফাঁসাতেই যে মসজিদে নিয়ে যায় সেটা ওইভাবে করে ফেলে রেখে আসে। তারপরে কত রকমের নাটক করে এই মা, নাটক করে করে কান্নাকাটি, মিডিয়ার সামনে কান্নাকাটি, আমার মা, আমার মেয়ে ময়না, আমার মা, আমার অমক তমক, এখানে খুঁজেছি ওখানে খুঁজেছি, আমার মনে সন্দেহ হয়েছে, আমার কেমন লেগেছে, কত কিছু। দেখেন কত অভিনয়, কত নিখুঁত অভিনয়। এখন তার মা এবং তার 2 চাচাকে ধরে নিয়ে গেছে থানায় জিজ্ঞাসাবাদের জন্য, এবং ওই এলাকার একটা হুজুর এমনটাই জানাইছে যে তার চাচার সাথে এরকম সম্পর্ক থাকার জন্য এই কাহিনী হয়েছে। এখন দেখা যায় পুলিশ যদি সত্যটা স্বীকার করে তারপর আদালতে কি বিচার হয় সেটা আমরা দেখবো। অবশ্যই এর উচিত বিচার হওয়া প্রয়োজন, না হলে দেশে এরকম। আহারে ময়না মা, তুই তো আমার ফোনে কত বলছিলি যে বাবা দেশে আসো, আব্বা দেশে আসো, তোমারে দেখতে চাই, তোমার আর বিদেশ করা লাগবে না। কিন্তু মা আমি দেশে আসলাম ঠিকই, তোর মুখটা আর আমি দেখলাম না। তুই যে মুখ দিয়ে আমাকে আব্বা বইলে ডাকবি, সেই ডাকটা আমি কোনোদিন আর শুনতে পারবো না। এরকম করে কিন্তু ময়নার কবরের কাছে গিয়ে কান্না করতেছে ময়নার বাবা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার সেই মাইমুনা আক্তার ময়না সম্পর্কে আপনারা সকলেই জানেন, যেখানে তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যু নিয়ে, তার মৃত্যুতে রয়েছে অনেক ধরনের রহস্য। বিশেষ করে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না কে বা কারা তাকে মেরেছে, যদিও তার মাকে এমনকি তার চাচাকে দোষারোপ করছে মানুষ। অপরদিকে মসজিদের ইমাম সাহেব এমনকি মুয়াজ্জিন সাহেব যাদেরকে গ্রেপ্তার করেছিলেন, এমনকি রিমান্ডে পর্যন্ত নিয়েছিলেন, ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো, তাদেরকে মুক্তি দিয়েছে। যেহেতু ইমাম এমনকি মুয়াজ্জিনকে মুক্তি দিয়েছে, তাহলে কি প্রকৃত দোষী সেই ময়নার মা এমনকি চাচা? এমনটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। কিন্তু ময়নার বাবা ও কিন্তু বলছে যে এখানে আমার ভাই এবং কি আমার স্ত্রী এটার মধ্যে জড়িত, সন্দেহের বাইরে না। এটা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু এখন 2 দিন ধরে বলতেছে যে না, এটা সম্ভব না, এটা আমার পরিবারের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে না। আবার এমনও বলছেন যে আমার ভাইয়ের সাথে আমার স্ত্রী পরকীয়া করে, যে আমার মেয়ে দেখছে, দেখার ফলে আমাকে ফোন দিছে। আমি এটাও কিন্তু বলছি, এটা কিন্তু বলছে হইলো আর বাবা, মেয়ের বাবা বলছে। এখন কইতাছে ও দেখবো আমার তো 3টা বাচ্চা, ওরা দেখলো নইলে ওর মাথার মধ্যে আগে হয়তো অনেকটাই কোয়েলছে, ভুলে কোয়েলছে, আলাদা ভাই হোক কারাগার মাথা কোয়েলছে। কিন্তু এখন এটা আবার ই করতে থাকো, এই কাজটা এমন একটা জঘন্য কাজ। আমারও তো আরো 3টা বাচ্চা, ওরাও তো জানলো এলে, তো একটা মেয়ে আমার কেমনে জানলো, আর একটা মেয়ের এই কেমনে মারলো। এটা হইলে তো 4টা, আমার 3টা মেয়ের ময়নার বাপে কইছে। কিন্তু ময়নার বাপ এখন কইতাছে না, এটা ভুল, এটা আমার ফ্যামিলির মধ্যে বা আমার আত্মীয় গোষ্ঠীর মধ্যে এটা কোনো সময় সম্ভব না। তাহলে আবার অনেকেই বলতেছে যে ইমাম সাহেব কইছে, ওই বিষয়টা আপনি কি বলবেন? ইমাম সাহেব না, এটা ইমাম সাহেবরে কিছু লোক ফাঁসানোর জন্য, ইমাম সাহেবের এই গাড়ে চাপায়া দিছে। আবার অনেকেও বলছে যে ইমাম সাহেব ছাড়া এই কাজ কেউ করতে পারবো না, কারণ ইমাম সাহেবের কাছে এই চাবি থাকে, ইমাম সাহেবের কাছে এই মাদ্রাসার মসজিদের চাবি আছে। চাবি তো অনেক সময় খোলা থাকতেই পারে, কারণ অনেক সময় তারা নামাজ পড়তে যা, অনেক সময় নানান ধরনের কাজে যা, থাকতে পারে না খোলা। এইলো আবার এতে মানে আবার হুজুরে ইমাম সাহেবরে আবার রিমান্ডে নিছে, নেওয়ার পরে এখনো কিন্তু স্বীকারোক্তি হয় নাই। কিন্তু এটা কিছু একটু স্পষ্ট বোঝা গেছে যে ওরা এই কাজে জড়িত না। যদি এই কাজে জড়িত না হয়, তার মানে একদল লোক আছে এখন ময়নার মা এবং ময়নার চাচারে দোষ দিয়া ইমাম সাহেবরে বাঁচানো। হ্যাঁ, এমন এখানে আছে মূল বিষয় যেটা তৃতীয় পক্ষ। এখানে ময়নার আত্মীয় চাচা এবং কি তার মা এটাও জড়িত না, এবং নাকি ইমাম সাহেব মুয়াজ্জিন তারাও জড়িত না। এখানে তৃতীয় পক্ষ জড়িত, কিন্তু এই তথ্যটা এখনো পাওয়া যাচ্ছে না। তৃতীয় পক্ষকে এখনো পাওয়া যাচ্ছে না, এখনো তারা সন্দেহজনকের মধ্যে আছে,
কিন্তু এটা স্পষ্টই কইছে, আগে যেমন ক্লিয়ার ভাবে বলছেন, মেয়ের মা বাবা যখন ক্লিয়ার ভাবে বলছে যে এটা আমার ভাই আমার স্ত্রীর লাগে জড়িত, ওরা একটা সম্পর্ক, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া এখন বুঝতেছে। এখন বোঝার পরে এটা হুজুরের কাছে মানে হুজুর এমনকি মুয়াজ্জিনকে রিমান্ডে নিছে, এখন পর্যন্ত কিন্তু রিমান্ড চলতেছে, এখনো কিন্তু 3 দিন যায় নাই। তো আশা করি 3 দিন যাওয়ার পরে আসল তথ্য বেরিয়ে আসবে। তবে এটা শিওর যে মুয়াজ্জিন আর ইমাম সাহেব এই ঘটনায় জড়িত না। ময়নার বাপ, ময়নার মা এবং আবার ময়নার চাচা এবং কি ময়নার মা এতেও এখানে জড়িত না। এটা নিশ্চিত তৃতীয় পক্ষ এই কামটা করছে, এটা এখন আবার ময়নার বাবা বলতেছে। মানে বিষয়টা এরকম হয়ে গেছে, অনেকেই বুঝবে ময়নার মা এবং ময়নার চাচাকে, এই যদি ময়নার মা এবং ময়নার চাচার উপরে দোষটা পড়ে যায় তাহলে ইমাম সাহেব বাচ্চা যাবো। আবার অনেকেই বলতেছে যদি ময়নার এই বিষয়টা যদি ইমাম সাহেব এবং মুয়াজ্জিনের উপরে পড়ে যায় তাহলে ময়নার চাচা এবং ময়নার মা বাচ্চা যাবো। এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাইতেছে। এই বিষয়টা মনে করি যে আসলে ক্লিয়ার হয় না এখনো। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করলে আমরা বুঝতে পারতাম। এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হইব, যেহেতু এটা পুলিশ আইনের লোক, এরা খুব তদন্ত করতেছে, ওরা কিন্তু অনেক চেষ্টা করতেছে, কিন্তু আমরা আশা করি এই 2-1 দিনের মাঝে আসল কোনি কে এটা বাইর হয়ে যাব। মূল বিষয়টা হলো এখন বর্তমানে মূল বিষয়টা, আর মেয়ের বাবা একবারে ক্লিয়ার ভাবে বলতেছে এখানে আমার তৃতীয় পক্ষ কোনো আমার শত্রুতা আছে। আগে বলে নাই, আগে ফ্যামিলি কথা বলছে, নিজের লোকের কাছে বলছে, চাচার কথা, আমার ভাইয়ের কথা বলছে, এখন তার স্ত্রীর কথা বলছে, কিন্তু এখন বলতেছে যে এখানে আমার ফ্যামিলির বিষয়ে কোনো জড়িত না। আবার ময়নার বাপে তো কোনো সময় বলে নাই যে ইমাম সাহেব মুয়াজ্জিন না, আবার ময়নার বাপ এটাও কোনো সময় বলে নাই যে ইমাম সাহেব এবং কি মুয়াজ্জিন এই কাজটা জড়িত, ও কিন্তু এটাও বলে নাই। কিন্তু অনেক নানান ধরনের ভুয়া নিউজ আছে, এই যে হুজুরের উপরে নানান ধরনের গুজব ছাপাইতেছে। তো ওইটাই মনে করি যে হুজুর ছাপাই দেয় তাহলে ময়নার মা এবং ময়নার চাচা বাচ্চা যাবো, আবার তৃতীয় পক্ষ বাচ্চা গেল। এই জন্য এখানে মূলত হইলো কঠিন একটা চালা হচ্ছে, এটা কঠিন। কিন্তু এখানে আপনারা যারা আছেন, প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মাইমুনার অবস্থা সম্পর্কে, বিশেষ করে মাইমুনাকে যে মেরেছে তার বাবার কান্না যেই দেখেছে তারাই কিন্তু কেঁদেছে। এমন একটি পরিস্থিতি যে বাবা প্রবাস থেকে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে সেই মেয়ের মায়ায়। আর মেয়ে যে অঙ্কের খাতায় অঙ্ক করা অবস্থায় সেখানে বাবা লিখেছে, প্রত্যেকটি পৃষ্ঠায় বাবা লিখেছে, অর্থাৎ বাবাকে সে কত ভালোবাসতো। আর প্রত্যেকটি মুহূর্তে ফোনে কথাই বলতো, বাবা তুমি কবে আসবা, এখনই চলে আসো। এমন অবস্থায় ছিল সেই ময়না। আর যে ময়না তার বাবাকে অত্যন্ত ভালোবাসতো, আর বাবা শেষ চেহারাটা কিন্তু সে দেখতে পেল না। কে বা কারা মেরেছে এখনো পর্যন্ত সঠিক তদন্ত পাওয়া যাচ্ছে না। তবে ভিডিওতে আপনারা যে বিষয়গুলো দেখেছেন, এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।